বাংলাদেশের ঢাকা শহরে কোটা বিরোধী আন্দোলনের মিছিলে ছিলেন নিউটন দাস নামে এক যুবক। লাঠি হাতে তাকে সেই আন্দোলনে দেখা গিয়েছিল। এবার তাকেই দেখা গেল তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় স্পষ্ট দেখা যাচ্ছে তার ছবি ও নাম। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় খোঁজ পাওয়া গেল এই বাংলাদেশি ভোটারের। নিউটন দাসের সঙ্গে টিএমসিপির সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাসের ছবি এবার ভাইরাল হয়েছে। সেখানে নিউটনের জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে দেখা যাচ্ছে দেবাশিসকে। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ প্রামাণিক নিউটনকে খুব ভালো ছেলে বলে সার্টিফিকেট দিয়েছেন। দেবাশিসের দাবি, ছোটবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করতেন তারা। সেই সূত্রেই বন্ধুর জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে ছিলেন তিনি। এটা নাকি বিজেপির চক্রান্ত। একটা মানুষ কোথায় যাচ্ছে বা একজন জনপ্রতিনিধির দেখে রাখা সম্ভব নয় যে এ বাংলাদেশি না ইন্ডিয়ান না কি। সেটা যদি মনে হয় কোথাও গিয়ে যে এর মধ্যে ইনভলভ আছে কোনো রকমভাবে আমাদের মন্টুরাম পাখিরা, সেটা আপনারা মন্টুরাম পাখিরা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। দেখা যাচ্ছে নিউটন দাস একটি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে নিজেই বলছেন কাকদ্বীপের বিধায়ক তার ভোটাধিকার করে দিয়েছে। এই বিষয়টা কি বলবেন? এটার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি। কারণ হচ্ছে একজন বিধায়কের পক্ষে সম্ভব নয় জেনে রাখা সে কোন দেশের, সে ভোটার কার্ডটা করতে এসছে, কোনো সাহায্য নিয়ে এসছে, সে বাংলাদেশি না ইন্ডিয়ান, সেগুলো জেনে রাখা সম্ভব নয়। এইটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক মন্টুরাম পাখিরাকেই ভোট দেওয়ার কথা জানালেন বাংলাদেশ আন্দোলনে যুক্ত থাকা অন্যতম মুখ যুবক নিউটন দাস। বিধায়ক উদ্যোগী হয়ে তার ভোটার তালিকায় নাম তুলে দিয়েছেন। তিনি জানিয়েছেন এ কথাও, 2014 সাল থেকে তিনি ভারতের ভোটার। 2024 সালে সম্পত্তি সংক্রান্ত কাজে বাংলাদেশে গিয়ে কোটা বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। এসবই চক্রান্ত, দাবি নিউটন দাসের। বাংলাদেশে আসতে হয়, এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব এবং এগুলো কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি, বুঝতে পারছি এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা। কাকদ্বীপে এরকম বহু বাংলাদেশের নাম ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। এরাই তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করায়। আর এই সব চক্রের বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়া দরকার, জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা অরুণাভ ঘোষ। দাসের মতন হাজারো অবৈধ বাংলাদেশি তারা এই কাকদ্বীপে কিন্তু বসবাস করছে এবং সারা পশ্চিমবাংলাতেও ছড়িয়ে আছে। তারা অনায়াসে বাংলাদেশেও যাচ্ছে, আবার অবাধে এসে পশ্চিমবাংলাতেও বসবাস করছে। বাংলাদেশে যখন শেখ হাসিনার বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তখন আমরা দেখেছি এই নিউটন দাসকে লাঠি হাতে আন্দোলন করতে, এবং এই নিউটন দাস নিজে স্বীকারোক্তি করছেন তার দাদা প্রথম ভারতবর্ষে আসে এবং তারপরে 2014 সালে সম্মানীয় প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা সাহেবের হাত ধরে তিনি নাকি ভোটার কার্ড বানিয়েছেন। এ চক্রের মূল শিকড় খুঁজতে গেলে এনআই তদন্ত হওয়া প্রয়োজন। কারণ এখানে তৃণমূলের বহু নেতা এবং বহু আমলারা এর সঙ্গে যুক্ত আছে। বাংলাদেশে হাসিনা উৎখাত আন্দোলনে জঙ্গিদের বড় হাত ছিল বলে দাবি করেন আওয়ামী লীগের নেতারা। আর সেই আন্দোলনে লাঠি হাতে কাকদ্বীপের তৃণমূল কংগ্রেস কর্মী নিউটন দাসও ছিলেন। ফলে আন্দোলনকারীদের সঙ্গে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা বলাই বাহুল্য।
ফলে বাংলাদেশের আন্দোলনকারীদের এপারে ভোটার তালিকায় নাম এবং একই সঙ্গে তৃণমূল নেতাদের সঙ্গে তার ছবি বিধায়ককে ভোট দেওয়ার কথা প্রমাণ করছে তিনি শাসক দলের ঘনিষ্ঠ। এই নিউটন দাসকে নিয়ে এখন চরম বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস। বিধানসভার ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের ভোট ব্যাংক যে বাংলাদেশি নির্ভর তা ক্রমশ জোরালো হচ্ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।